নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব লোটে মাছ পাতুরি। গোটা পালং শাক দিয়ে কিভাবে লোটে মাছ পাতুরি করা যায় তাহলে চলুন দেখবেন। চলুন, এই যে সবার প্রথমে লাগবে আমার পালং শাক, কারণ পালংয়ে শোয়াতে হবে তো লোটে মাছকে, না হলে কোথায় শোবে। এই যে পালং শাক, লোটে মাছ সব ধুয়ে রেডি করা রয়েছে। তারপরে কাঁচা লঙ্কা লাগবে, গোটা শুকনো লঙ্কা, ধনে পাতা, গোলমরিচের গুঁড়ো গোটাও দেওয়া যাবে, রসুন, পেঁয়াজ, আদা, আর লাগবে সর্ষের তেল, গোটা জিরে, হলুদ, লবণ। এই লাগবে আমার লোটে মাছের পাতুরি করতে। এই যে কড়াইয়ে একটু তেল দিয়েছি, অল্প করে তেল দিয়েছি। আমি এই পেঁয়াজ এগুলো সব ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো আগে আমি একটু ভেজে নেব। সব দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। ভেজে তারপরে আবার আমি দেখাচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে অর্ধেক, তখন এইবার এখানটা একটু ফাঁকা করে তেলটার মধ্যে গোটা জিরে দিয়ে দেবেন। এই যে গোটা জিরে 1 চামচ আমি দিয়ে দিলাম। মাছ অনুযায়ী জিরে দেবেন। আর এই যে গোটা থাকলেও হবে, গোলমরিচটা আমার কাছে গুঁড়ো আছে তাই আমি এর মধ্যে একটু গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। দিয়ে এটা একটু ভেজে নেব। এই যে এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি পেস্ট করে নিয়ে আসছি, মিক্সচারে পেস্ট করব। যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিলাম। এবার আমি হলুদের গুঁড়ো দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দেবো, আর লবণ দেবো। যতটা লবণ লাগে আমি ততটা দিয়ে দিলাম। এবার যে কাঁচা তেল, এই কাঁচা তেলটা এটার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি মাখাবো। এবার এই মশলা দিয়ে এটার সাথে গায়ে হলুদ হবে, লোটে মাছের গায়ে হলুদ দেবো আজকে। এই লোটে মাছের আজকে কত ভাগ্য ভালো, তেল দিয়ে হলুদ দিয়ে মশলা দিয়ে গায়ে হলুদ হচ্ছে। আহা, তেল দিয়েছিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই যে পালং শাকগুলো যে ধুয়ে রেখেছিলাম, এই পালং শাকগুলো কিছুটা পালং শাক আমি দিয়ে দিলাম। এইবার আমি যে গায়ে হলুদ হয়েছে যে লোটে মাছে, এইবার এই লোটে মাছটা আমি পালংয়ে দিয়ে দেবো, পালং খাটে দিয়ে দিলাম। কী ভাগ্য ভালো, লোটে মাছে পালংয়ে থাকবে, একেবারে পালংয়ে তুলে দিলাম। এই যে সব লোটে মাছটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে চারিধারে দিয়ে দেব। দেওয়ার পরে এই যে বাদবাকি যে পালং শাকটা ছিল এর উপরে ওকে দিয়ে দেব। শীতকাল, ঠান্ডা লাগবে না, তাই লোটে মাছকে পুরো ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা উস্কানোই রইল, তাহলে কিছুক্ষণ হবে। এখন তুলে দেওয়ার পরে এমন জল বেরিয়েছে। এবার গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে, একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার এটা হতে থাকুক। এই যে ঢাকা দিয়ে দিলাম। এই যে আমার পাতুরি হয়ে গেছে, লোটে মাছের পাতুরি ঠিক এরকম দেখতে হবে, একদম রেডি। তাহলে আমি নামিয়ে নিই লোটে মাছটা, তারপরে আবার দেখাচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। টাটা।